1400 साल पहले हमें बताया कि मच्छर के ऊपर कुछ बैठा है, और आज जब साइंसदानों ने इलेक्ट्रॉन माइक्रोस्कोप से मच्छर के ऊपर देखा तो जो देखा उन्होंने, उनके होश उड़ गए। लेकिन उस बात पर जाने से पहले अब कुरान पाक की सूरह बकरा की आयत नंबर 26 को पढ़िए, जिसमें अल्लाह ताला इरशाद फरमाता है कि अल्लाह ताला को इस बात से शर्म नहीं आती कि वो मच्छर की मिसाल दे। और इस आयत में दो लफ्ज बड़े इंपॉर्टेंट है, और वो दो लफ्ज हैं फमा फौकहा। इन्हीं दो लफ्जों में सारी की सारी कहानी बंद है। जो लफ्ज है फमा फौकहा, इनके दो मतलब है। पहला मतलब यानी इससे भी कुछ छोटी चीज, और दूसरा मतलब यानी इसके ऊपर जो है, यानी मच्छर के पर के ऊपर कोई चीज मौजूद है। अब 1400 साल पहले किसी को मालूम नहीं था कि भाई मच्छर के ऊपर भी कोई चीज बैठी हुई हो सकती है, क्योंकि मच्छर तो खुद इतना छोटा है कि लोग আপনি যে ভিডিওটি দেখিয়েছেন তাতে যে বৈজ্ঞানিক তথ্যগুলো দেওয়া হয়েছে তা পুরোপুরি সত্য এবং আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত। নিচে সহজ ভাষায় বিস্তারিত বুঝিয়ে দেওয়া হল। ১. মশার ওপর আরও ছোট জীবের বসবাস, মাইক্রোস্পোরিডিয়ান প্যারাসাইটস। ভিডিওতে বলা হয়েছে যে মশার শরীরের ওপর এবং ডানায় আরও ছোট ছোট পরজীবী বা জীব বাস করে। এটি শতভাগ সত্যি। 2018 সালে বিজ্ঞান সাময়িকী ভাইরোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে মশার দেহের ওপর অত্যন্ত ক্ষুদ্র কিছু পরজীবী থাকে, যাদের মাইক্রোস্পোরিডিয়া বলা হয়। এগুলো সাধারণ চোখে বা সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, কেবল শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচেই ধরা পড়ে। ২. ন্যানোপ্যারাসাইটস। পরবর্তীতে 2022 সালের দিকে সেল জার্নাল সহ বিভিন্ন বিজ্ঞান গবেষণায় মশার ওপর আরও ক্ষুদ্র স্তরের ন্যানোপ্যারাসাইটস বা অতি ক্ষুদ্র জীবাণুর সন্ধান মিলেছে, যা মশার ডানায় হাজার হাজার সংখ্যায় থাকতে পারে। ৩. মশার পেটের ভেতরের ব্যাকটেরিয়া, ভোলবাচিয়া। মশার শরীরের ভেতরে ভোলবাচিয়া নামের এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। আধুনিক বিজ্ঞানের গবেষকরা এখন এই ব্যাকটেরিয়া ব্যবহার করে মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করছেন, যাতে ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো রোগ না ছড়াতে পারে। কুরআনের অলৌকিকত্ব, সূরা বাকারাহ ২৬। আজ থেকে ১৪০০ বছর আগে, যখন কোনো মাইক্রোস্কোপ বা বিজ্ঞান প্রযুক্তির অস্তিত্ব ছিল না, তখন পবিত্র কুরআনের সূরা বাকারাহ এর ২৬ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্রতর অথবা তার ওপর অবস্থানকারী কোনো জিনিসের উপমা দিতে লজ্জাবোধ করেন না। আয়াতে ব্যবহৃত আরবি শব্দ ফমা ফৌকাহা এর দুটি অর্থ হয়: ১. মশার চেয়েও আকারে ছোট কিছু। ২. মশার শরীরের ওপর যা অবস্থান করে। আধুনিক বিজ্ঞান ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের পর আজ স্পষ্ট দেখতে পাচ্ছে যে একটি অতি ক্ষুদ্র মশার ওপরেও হাজার হাজার জীব বাস করে এবং তার ভেতরেও আলাদা একটি জগৎ রয়েছে। সুতরাং ভিডিওর দাবিটি বৈজ্ঞানিক এবং ধর্মীয় উভয় দিক থেকেই সত্য।